গ্যাংটকের সাইট সিনে আমরা তুলে ধরছি আজকে। প্রথমে গিয়েছিলাম বানজাকরি ওয়াটারফলস। এই হচ্ছে বানজাকরি ওয়াটারফলস। তারপর চলে গেলাম বাকথাং ওয়াটারফলস। চলে এলাম গুঞ্জাং এবার মনেস্ট্রি। চলে এলাম প্ল্যান কন্ট্রিবিউশন তাসি ভিউ পয়েন্ট, গণেশ টপ বা গণেশ মন্দির, হনুমান টপ, হনুমান মন্দির। এই ছিল গ্যাংটকের সাইট সিন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকে প্রথম দিনের সাইড ট্যুর করে বেরিয়ে পড়ছি সকাল 9:30 বাজে। 5 জন মিলে আমরা এখন বেরোচ্ছি লোকাল সাইট সিন করতে। লোকাল সাইট সিনের জন্য আমরা বুক করে নিয়েছিলাম একটা ছোট ইকো গাড়ি। যে গাড়িটা আমাদের 10খানা ভিউ পয়েন্ট দেখিয়েছে তার ভাড়া পড়েছিল 2700 টাকা, পার্কিং চার্জ আলাদা। প্রথমে চলে এলাম বানজাকরি ওয়াটারফলস। টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে পার হেড। আমরা এখন চলে এসেছি বানজাকরি ওয়াটারফলস। এদিকে যেতে হবে ওয়াটারফলস। চলে আসুন আমাদের সঙ্গে। এটা হচ্ছে সিকিম ট্যুরে প্রথম আমাদের সাইট সিনে বানজাকরি ওয়াটারফলস। চারিদিকে অসাধারণ সব গাছ, তার মাঝখান দিয়ে আমরা চলেছি। এই মূর্তি বসানো। এখন আমরা দাঁড়িয়েছি বানজাকরি ওয়াটারফল। এদিকে জল উপর থেকে পড়ছে, তার সামনে আমরা দাঁড়িয়েছি। একদম উপর থেকে জল নিচে পড়ছে। যদি গ্যাংটক ঘুরতে আসেন তাহলে বাকথাং ওয়াটারফলস মিস করবেন না, কারণ এই ওয়াটারফলসটা খুব ভালো ও মনোরম সুন্দর পরিবেশে এই ওয়াটারফলসটা।
গ্যাংটকের সাইট সিন আমরা 5 জন এই ইকো গাড়িটা বুক করেছিলাম। আমরা এখন যে দাদার সঙ্গে ঘুরছি সেই দাদার নামটা একটু জেনে নেবো। দাদার নামটা কি দাদা? লামা। লামা। আর দাদা ফোন নাম্বার? 850 1 মিনিট 850 930 7882। এই দাদার সঙ্গে আজকে আমরা সাইট সিনে বেরিয়েছি। ইনি আজকে আমাদের ঘুরে দেখাচ্ছেন গ্যাংটক শহরটা। সব জন আসুন, এখানে ভালো ভালো ফলস আছে। এখানে পঞ্চাশি ওয়াটারফল। এর পরে কোনটাই যাবো দাদা? বাকথাং ওয়াটারফল। বাকথাং ওয়াটারফলস। এরপরে এখানে গুঞ্জাং মনাস্ট্রি যাবে। গুঞ্জাং মনাস্ট্রি। গুঞ্জাং মনাস্ট্রি, তারপরে কাশি ভিউ পয়েন্ট, তারপরে লাসা ফলস, লানকাঞ্জাবেটার, আর্কিনিক ভিউ পয়েন্ট, গণেশ টক, ভূত বাংলা, হনুমান টক, এক্সিবিশন। দাদার সঙ্গে এই কটা আমরা ঘুরবো আজকে সারাদিন। এখন আমরা চলে এসেছি বাকথাং ওয়াটারফল, আমাদের সেকেন্ড স্পট, সাইট সিনের সেকেন্ড স্পট বাকথাং ওয়াটারফল। मैडम जी ड्रेस पहना दूँ आप लोग को? इधर का सिक्किम का राजा रानी का ड्रेस है, कपड़े को बाहर से होगा। बाबू को पहनाऊँ का? ऐसे होगा मैम, देखो तो ये यादगार होगा, ट्रेडिशनल ड्रेस है, सिक्किम आए हैं। এই পাহাড় বেয়ে যে জলগুলো গড়িয়ে পড়ছে তা প্রচণ্ড ঠান্ডা। কোথা থেকে এই জল যে আসছে তা আমরা বুঝতে পারলাম না। জল দেখলাম পাহাড় বেয়ে গড়িয়ে আসছে নিচের দিকে। এই জল খুব পরিশ্রুত, পানীয় যোগ্য, তাই কয়েকজন মগ পেতে রেখেছে এই জল ভরার জন্য। এই জল প্রচণ্ড ঠান্ডা জল, খুব ঠান্ডা জল। এই জলে হাত দিয়েছি, খুব ঠান্ডা জল। এই ওপর থেকে চড়ছেন। দ্বিতীয় স্পট ঘোরা হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে বাকথাং ওয়াটারফল। এবার আমরা যাচ্ছি আমাদের আজকে থার্ড স্পটে।
বাকথাঙ্গে এসে আমরা একটু চা বিরতি নিয়ে নিলাম। বাকথাঙ্গে এসে আমরা চায়ে চুমুক দিচ্ছি। এই ঠান্ডায় একটু গলাটা ভিজিয়ে নিচ্ছি। লাল চা এখন আমরা রয়েছি গুঞ্জাং মনেস্ট্রিতে। এখানে সামনে এই গুঞ্জাং মনিস্ট্রিতে ঢুকতে প্রথমেই টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য 10 টাকা। এই মনিস্ট্রি খোলা থাকে সকাল 7টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। গুঞ্জাং মনেস্ট্রি অপরূপ গুঞ্জাং মনেস্ট্রি। এর উল্টো দিকে রয়েছে সিকিমের শহরটা দেখা যাচ্ছে। এর উল্টো দিকে সিকিম শহরটা। এই হচ্ছে গুঞ্জাম মনেস্ট্রি। এরপরে আমরা চলে এলাম তাসি ভিউ পয়েন্ট। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে এলাম। এই তাসি ভিউ পয়েন্ট থেকে দূরের প্রকৃতির দৃশ্য অসাধারণ। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ।
আমরা এখন আছি তাশি ভিউ পয়েন্ট। আমরা এখন রয়েছি তাশি ভিউ পয়েন্ট। এখান দিয়ে সমগ্র শহরটাকে দেখাচ্ছি এই ভিউ পয়েন্টে। Guarde. এবার চলে এলাম প্ল্যান কন্টেফেস্টরি। এখানে টিকিট হচ্ছে 20 টাকা। বুলে আসবে? টিকিট কেটে নিলাম 20 টাকা করে এন্ট্রি ফি। দেখে আসো এই যে রডোডেন্ড্রন। এই পাহাড়ে ধারে ধারে ফুটে রয়েছে রডোডেন্ড্রন ফুল। এই ফুলগুলোই মানুষকে আরও আকৃষ্ট করছে। এই রডোডেন্ড্রন ফুল এই পাহাড়েই ফোটে। বিভিন্ন কালারের রডোডেন্ড্রন ফুল হয়, সাদা, লাল, অসাধারণ সব ফুলের কালার। মন জুড়িয়ে যায় এই রডোডেন্ড্রন ফুল দেখতে। প্ল্যান্ট কনজারভেটরি। এখানে খালি চারদিকে ফুলের বাগান, অজস্র সব ফুল ফুটে রয়েছে। ম্যাক্সিমাম গাছ হচ্ছে এই যে সাদা রডোডেন্ড্রন, লাল, অসাধারণ সব গাছ। এখানে রডোডেন্ড্রন ফুল ফুটে আছে। খুব ভালো ফুল না? লেখা আছে রডোডেন্ড্রন মিটার উঁচুতে হয়। তারপরে আরো হবে নিচে হবে না। দাঁড়াও, এই রডোডেন্ড্রন ফুল সমুদ্রপৃষ্ঠ থেকে 700 মিটার ওপরে পাহাড়ি অঞ্চলে হয়। সমতলে এই রডোডেন্ড্রন ফুল হয় না। রডোডেন্ড্রন ফুল মার্চ এপ্রিল মাসে এই গাছ ফুলে ভরে যায়। এই বাগানে ঢুকে মন জুড়িয়ে গেল। অসাধারণ সব ফুল, ফুলের কালার, ফুলের গন্ধ চারিদিক ছড়িয়ে রয়েছে। যেদিকে তাকাই ফুল আর ফুল, বিভিন্ন রঙের ফুল ফুটে রয়েছে। বিভিন্ন রঙের বিভিন্ন ভ্যারাইটিস ফুল ফুটে রয়েছে।
এই যে গন্ধ ছড়িয়ে গেছে পুরো বাগানটা, যত বিভিন্ন রকম ফুল ফুটেছে তারই গন্ধ এই পুরো বাগানটা ছড়িয়ে আছে। অপরূপ সুন্দর। গ্যাংটকের সাইট সিনে এই ফুলের বাগান অসাধারণ। যদি এই ফুলের বাগান না দেখতাম তাহলে বড় একটা জিনিস মিস করতাম। যদি আপনারাও আসেন তাহলে প্রথমেই বলে রাখছি, এই ফুলের বাগানটা দেখবেন সময় নিয়ে, কারণ অজস্র ফুল ফুটে রয়েছে এদিক ওদিকে। বিভিন্ন রকমের অর্কিড থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির শীতকালীন গ্রীষ্মকালীন ফুল এই বাগানে ফোটে। এই ফুলের বাগানটা একটা পলি হাউসের মধ্যে পড়ে, কারণ সোজা সূর্যের আলো এই বাগানে বা এই পলি হাউসে ঢোকে না। ওপর দিয়ে একটা আস্তরণ রয়েছে, তাতে বৃষ্টি থেকে রোদ থেকে এই বাগানটাকে বাঁচিয়ে রেখেছে এই পলি হাউস। অসাধারণ সব ফুল ফুটে রয়েছে এই বাগানে। ফুলের বাগান দেখতে দেখতে একটু এগিয়ে যেতে হবে। এখানে একটা সুন্দর এগিয়ে গেলেই waterfall, একটা বড় জলপ্রপাত। ওয়াটারফলস বা জলপ্রপাত দেখতে পাবেন, যা অনেক উঁচু থেকে জল নিচে পড়ছে। ভাবি আমাদের ছবি তুলতে ওই যে ওয়াটারফল। সুন্দর একটা ওয়াটারফল, তার জল একদম উপর থেকে পড়ছে। একটা অসাধারণ ভিউ, সুন্দর একটা ওয়াটারফল, তার নিচে আমরা দাঁড়িয়ে আছি। ঠান্ডা জল, অসম্ভব সুন্দর ওয়াটারফল। যার স্ক্রিন মারতে হবে, অফটা অফটা দাদা, পারবি না পারবি না। বস যাবো, বাড়ি পরে আছে এবারে চলো। এখন চলে এলাম গণেশ টক। পাশে একটি ছোট দোকান রয়েছে, এই দোকান থেকে পুজো সামগ্রী পাওয়া যায়। গণেশ টক মন্দির দেখা হয়ে গেল আমাদের।
মন্দির থেকে বাইরে বেরিয়ে দুধারে অজস্র খাবারের দোকান, ফুচকা, বিভিন্ন রকম ফল, মোমো, ম্যাগি, পরপর সারি সারি দোকান রয়েছে। অনেকেই এইসব দোকান থেকে হালকা টিফিন করে নেন, আমরাও তাই অল্প কিছু টিফিন করে নিয়েছিলাম এইসব দোকান থেকে। আমরা এবার এগিয়ে চললাম হনুমানটক মন্দিরের দিকে। গণেশটক মন্দির থেকে হনুমানটক যেতে মিনিট 15 সময় লাগে। হনুমানটক পৌঁছে গেলাম। হনুমানটক প্রথমেই আমরা জুতো খুলে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম হনুমান মন্দির বা হনুমানটক দেখতে। এই হনুমানটক আজকে আমাদের গ্যাংটক ঘোরার শেষ পয়েন্ট, শেষ ভিউ পয়েন্ট এই গণেশটক দেখে আজকের মতো আমরা শেষ করছি আজকে ঘোরা। কালকে আবার শুরু করব অন্য জায়গা দিয়ে ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।